আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো কিভাবে আপনি LinkedIn এ যেকোনো জবে আপনি এপ্লাই করবেন। তো অবশ্যই LinkedIn টা হলো একটা প্রফেশনাল সাইট। এখানে আপনি লাইক Facebook, Instagram ওগুলোর মতো না। কারণ এখানে আপনি যেকোনো এটা হলো একটা প্রফেশনাল সাইট। এখানে যেকোনো মানুষ আসলে তারা এখানে যারাই LinkedIn অ্যাকাউন্ট খোলে তারা কিন্তু তাদের প্রত্যেকের একটা বিজনেস আছে বা তারা যেকোনো একটা এজেন্সি আছে, হ্যাঁ? তাদের যেকোনো একটা কোম্পানি আছে। তারাই আপনার বিজনেস মানে যারা বিজনেসম্যান তাদেরই বেশিরভাগ LinkedIn প্রোফাইল থাকে। এখানে আপনি এখানে Facebook এর মতো এখানে যে কি বলে আপনি পোস্ট করবেন, যেকোনো একটা স্ট্যাটাস দিবেন এগুলা কিন্তু করতে পারবেন না। কারণ এটা হলো একটা প্রফেশনাল সাইট। তো আপনি কিভাবে LinkedIn থেকে আপনি জবে এপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট এ আপনি এখানে সার্চে চলে যাবেন। তো এখানে সার্চে আপনি এখানে সার্চ করবেন। যেহেতু আমি এসইও নিয়ে কাজ করি তাহলে আমি এখানে এসইও স্পেশালিস্ট লিখে সার্চ করতেছি। তো দেখেন সার্চ করার পর এখানে এই যে দেখেন আমি এখানে এসইও স্পেশালিস্ট এটা লিখে সার্চ করব। তো সার্চ করার পর এখানে দেখেন এখানে পিপল আছে, জব আছে, পোস্ট আছে। তো আমরা এখানে জবে ক্লিক করব। যেহেতু আমরা জবে এপ্লাই করব। তো জবে ক্লিক করার পর এখানে দেখেন এখানে এই যে অল ফিল্টার নামে একটা অপশন আছে দেখেন এই যে বাম পাশে সরি ডান পাশে এখানে অল ফিল্টারে ক্লিক করবেন। অল ফিল্টারে ক্লিক করার পর আপনি এখানে যে মোস্ট রিলেভেন্ট এটা দিবেন বা আপনার যদি মোস্ট রিসেন্ট মানে যেগুলা মানে রিসেন্টলি জবের জন্য মানে জবের জন্য আবেদন মানে জব পোস্ট করা হয়েছে ওগুলাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো এটা দিলে আপনার মোস্ট রিসেন্ট মানে আপনার যেগুলা রিসেন্টলি পোস্ট করা হয়েছে আপনি ওগুলাতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনি এখানে যে মোস্ট রিলেভেন্ট এটা দিবেন। এটা দেওয়ার পরে এখানে আর এনি টাইম এটা দেওয়া থাকুক। আপনি যদি যেকোনো সময় আপনি কাজ করতে পারবেন। এটা হলো আপনার এক্সপিরিয়েন্স লেভেল, এটা আপনার এন্ট্রি লেভেল দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে কোম্পানি, তো কোম্পানির মধ্যে আপনি গুলা সবই থাকুক, এখানে কিছু দেওয়ার দরকার নেই। তো এখানে জব টাইপ, এখানে আপনি যদি ফুল টাইম করেন তাহলে ফুল টাইম দিবেন বা পার্ট টাইম হলে পার্ট টাইম। তো আপনি কাজটা কিভাবে করবেন, যেহেতু আমরা বাসায় বসে বা আমরা বাংলাদেশ থেকে বসে আমরা কাজগুলো করব, তার মানে আমরা রিমোটলি জবগুলো করব। তাহলে এখানে রিমোটে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনি এখানে লোকেশন, তো লোকেশনটা আমরা এখান থেকে দিব না, আমরা এখান থেকে দিব। তো লোকেশনটা পড়া হলে আপনার ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এখানে আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে আপনার কাজ করবেন মানে আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন এটা এখান থেকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এখানে জব ফাংশন, এখান থেকে আপনি এখানে আদার দিয়ে দিবেন। জব ফাংশন এখানে আদার দিয়ে দিবেন। পরে আপনি টাইটেল, তো এখানে কিছু দেওয়া লাগবে না, যদি এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট এটা দিতে পারেন। তো এটা দেওয়ার পরে আপনি এখানে স্যালারি, তো স্যালারির মধ্যে আসলে এখান থেকে আপনি স্যালারির মধ্যে কিছু দেওয়া মানে না দেওয়াই বেটার। তারপরে আপনি এখানে চলে যাবেন এই যে ডেট পোস্ট, তো এখান থেকে এনি টাইম দেওয়া আছে। তো আমরা এখানে যেগুলো সব সিলেক্ট হয়ে গেছে, আমরা যেহেতু এখানে অল ফিল্টারে ক্লিক করছি, ক্লিক করে যখন আমরা এখানে সিলেক্ট করছি তখন কিন্তু এগুলো হয়ে গেছে। তো তারপরে এখানে দেখেন এই যে লোকেশন, লোকেশনটা কিন্তু আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিছি কিন্তু এটা থাকবে না, এটা বাংলাদেশ দেওয়া থাকবে। তো আপনি কি করবেন, আপনি এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দাঁড়ান একটু লোডিং হচ্ছে। তো এখানে সার্চ করার পর এখানে দেখেন সেট অ্যালার্ট, এটাতে ক্লিক করে দিবেন, এটা অন করে দিবেন। তো এটা অন করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের সামনে প্রায় 276টা রেজাল্ট আসছে। আমরা এখান থেকে আপনার 276টা আমরা এখানে জব পোস্ট পাইছি যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখুন আমরা কিন্তু এখানে কিন্তু সবগুলাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, সবগুলোর জন্য আমরা এলিজিবল হব না। এখানে আপনার যে মানে আপনি যেটাতে এক্সপার্ট,
আপনি এগুলোতে আপনার ইয়ে করবেন। যেহেতু আমি এসইও নিয়ে কাজ করি, তাহলে আমি এসইও নিয়ে যেহেতু লিখছি, এসইও স্পেশালিস্ট। তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন বা ফেসবুক অ্যাডস, আপনার নেটস ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, আপনি যে কোনো আপনি গ্রাফিক ডিজাইন নিয়েও কাজ করতে পারেন। তো আপনি যে কাজ, আপনি যে নিশ, ওই নিশ নিয়ে আপনি এখানে সার্চ করবেন, মানে আপনি যে কাজে এক্সপার্ট আপনি ওটা ওটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এগুলা ইয়ে করে দিবেন, অল ফিল্টারে গিয়ে আপনি এগুলা সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমরা যেহেতু রিমোট দিয়ে দিছি, তো অটোমেটিক এগুলো সব রিমোট চলে আসছে। এই যে দেখেন বাম পাশে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, এই পোস্টটা 1 সপ্তাহ আগে করা হয়েছে। তো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ইউনাইটেড স্টেটস থেকে এখানে রিমোটলি আপনি কাজটা যদি করেন, আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন, মানে এই জবে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু এটা আপনি বাসায় বসে আপনি করতে পারবেন রিমোটলি। তো নিচে আরেকটা আছে দেখুন, এটা দেখুন, এটা হলো আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও সেম টাইটেল। তো এরকম অনেকগুলো আছে। এই যে দেখেন এখানে কিন্তু অন সাইট, এটা কিন্তু রিমোট না, এটা কিন্তু অন সাইট দেওয়া। তার মানে হলো এটা হলো এটা, এটাতে আপনি অ্যাপ্লাই করবেন না, কারণ হলো আপনাকে যদি জবটা করতে হয় তাহলে কিন্তু আপনাকে ওখানে ফিজিক্যালি গিয়ে আপনাকে জবটা করতে হবে, মানে আপনাকে ইউনাইটেড স্টেটসে থাকতে হবে, থেকে আপনি কাজটা করতে হবে তাদের এখানে থেকে। সো আমাদের তো এখানে যাওয়া পসিবল না, আমরা বাসায় বসে কাজ করি। তো আমার তাহলে অন সাইট যেটা লেখা থাকবে ওটাতে আমরা অ্যাপ্লাই করব না, যেগুলোতে রিমোটলি লেখা আছে ওগুলোতে আমরা অ্যাপ্লাই করব। তো দেখুন এটা কিন্তু এসইও স্পেশালিস্ট, এটা আপনার 9 ঘন্টা আগে, 9 ঘন্টা আগে এটা আপনার ইয়ে করা হয়েছে, পোস্ট করা হয়েছে। আমরা এটা একটু ওপেন করি। আমি বারবার বলছি এখানে রিমোটটা দেখবেন, রিমোট দেখে তারপরে আপনারা যখন অ্যাপ্লাই করবেন, এই যে যখন আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, একটু লোডিং হচ্ছে। এই যে দেখুন এসইও স্পেশালিস্ট রিমোট জব। তো এটা এটা 9 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। এটা তো অলরেডি 71 জন অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, 71 জন অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে। তো আপনি যদি 71 জন থেকে ভিন্ন, সবার থেকে যদি আলাদাভাবে আপনি অ্যাপ্লাই করেন, আশা করি আপনি কাজ, মানে তাদের চোখে পড়বেন, আপনাকে অবশ্যই রিপ্লাই দিবে। যদি আপনি এদের থেকে ভিন্নভাবে, হ্যাঁ, আপনার একটু ভালোভাবে চিন্তা, মানে ভালোভাবে ওদের ইয়েটা পড়ে, এই যে দেখেন তাদের ডিসক্রিপশন আছে এখানে, এই যে এটা হলো তাদের জব ডিসক্রিপশন। তো এই জিনিসটা আপনি ভালোভাবে পড়বেন। তো তারা এখানে কি কি বলছে, অনেকে দেখবেন আপনি আপনি এটা যদি না পড়ে যদি আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেন তাহলে কোনো সমস্যা। কারণ হলো আপনাকে পড়তে হবে, এখানে পড়ার কারণ হলো আপনি এখানে তাদের কাজটা কি, মানে তাদের যে চাহিদা ওগুলাকে আপনি পূরণ করতে পারবেন কিনা, এটা অবশ্যই আপনাকে ভালোভাবে 2-3 বার পড়তে হবে। পড়ে আপনাকে বুঝতে হবে যে আপনি এটা পারবেন কিনা। যদি পারেন তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, আর যদি না পারেন তাহলে আপনাকে অ্যাপ্লাই করার দরকার নেই। তো এখানে কিন্তু অনেকে কোশ্চেন দিয়ে দেয়, যেন তারা বুঝতে পারে যে আপনি তাদের ডিসক্রিপশনটা পড়ছেন কিনা। তো আপনি যদি না পড়ে এখানে দেখছেন যে এসইও স্পেশালিস্ট, তার মানে এসইও কিছু হবে, আপনি অ্যাপ্লাই করে দিলেন, তাহলে তাহলে কিন্তু হলো না। তো আপনাকে অবশ্যই এটা ভালোভাবে পড়তে হবে, কারণ এরা মাঝখানে বা যে কোনো এক জায়গায় দিয়ে তারা একটা কোশ্চেন দিয়ে দেয়, যেটা তারা বলে যে আপনি এটার কোশ্চেনটা আপনার এই অ্যান্সারটা আপনি জব যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে এই কোশ্চেনের অ্যান্সারটা যেন আপনি দেন, ঠিক আছে? তো আপনি ভালোভাবে এটা পড়বেন। পড়ার পরে যদি আপনি মনে করেন আপনি এটা পারবেন, তাহলে আপনি এখানে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আর আপনি যদি মনে করেন যে আমি এখন পড়বো না, আমার এখন সময় নেই, তাহলে আপনি এটা সেভ করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনি এটা পড়ে তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই আছে দেখেন, যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করলে ওখানে গিয়ে আপনি এই যে আপনি ইচ্ছা করলে আপনি লিঙ্কডইন থেকে, মানে একটা সিভি প্রয়োজন, একটা রিজিউম। তো রিজিউম গুলো আপনি তৈরি করবেন, একটা প্রফেশনাল ভাবে একটা রিজিউম তৈরি করতে হলে তৈরি করার জন্য বেস্ট সাইট হলো আপনার ক্যানভা। তা আপনি ক্যানভা থেকে মোটামুটি একটা রিজিউম আপনি তৈরি করতে পারবেন। তো দেখুন এই যে ক্যানভা, এই যে ক্যানভাতে যদি আসি আপনি এখানে সার্চ করেন, এখানে যদি আপনি রিজিউম লিখে সার্চ করেন বা সিভি লিখে সার্চ করেন, তাহলে আপনি যে কোনো একটা লিখে সার্চ করলে চলে আসবে। এখানে যদি আপনি এই যে রিজিউম লিখে সার্চ করার পর
এখানে কিন্তু চলে আসবে। তো ক্যানভা থেকে আপনি 10-15 মিনিট বা 20 মিনিট সময় দিয়ে আপনি ভালো একটা আপনি রিজিউম তৈরি করতে পারবেন। এই দেখেন এখানে অনেকগুলো আছে, এখান থেকে যে কোনো একটা আপনি তৈরি করতে পারবেন আপনার জন্য, তো যেটা আপনি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর তাদের টেমপ্লেট গুলো আছে, জাস্ট আপনি এখানে আপনার নামগুলো আর এগুলা চেঞ্জ করে দিবেন। অনেকগুলো আছে। এই যে আমি একটা ওপেন করলাম। এই যে দেখেন, আপনি চাইলে এটা যদি আপনি পার্সোনাল, এই যে পার্সোনাল মানে এগুলা সিবি, হ্যাঁ সিবি আকারে থাকে, তো আপনি এগুলাতে এডিট করবেন। এই যে লেখাগুলো কিন্তু এডিট করা যায়। এগুলাতে আপনি আপনার যে স্কিল গুলা আছে আপনি এগুলা বসাবেন, আর আপনার পার্সোনাল প্রোফাইল মানে এটাকে আপনি সিভি হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি আপনার পার্সোনাল প্রোফাইল মানে পিকচারটা দিতে পারবেন, দিয়ে মোটামুটি আপনি এখান থেকে একটা সিভি বানাই আপনি আপনি লিঙ্কডইনে যদি আপনি সাবমিট করেন, যে আপনার যে স্কিল গুলো, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স, এটা কিন্তু এটা চায়, ঠিক আছে। আপনি ভালোভাবে যদি আপনার ওদের এই যে জব ডিসক্রিপশন ভালোভাবে পড়েন, ওরা এখানে থাকে যে কারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে লেখা থাকে যে আপনার আগের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, অবশ্যই এটা চায়। আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে এগুলো আপনাকে দিতে হবে। তো আশা করি আপনি এখান থেকে যদি ভালোভাবে এটা পড়ে আপনি ক্যানভা থেকে যদি মোটামুটি একটা রিজিউম তৈরি করে যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন, আশা করি আপনি কাজ পাবেন, যদি আপনি প্রফেশনাল ভাবে রিজিউমটা তৈরি করে তাদেরকে সাবমিট করতে পারেন। এখানে মেন যে কথাটা সেটা হলো তাদের এই ডিসক্রিপশনটা আপনাকে ভালোভাবে পড়তে হবে, এটা বুঝতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। এখানে কোনো আপনার কোনো কানেক্ট খরচ হচ্ছে না, যে আপওয়ার্কের মতন এখানে কোনো কানেক্ট খরচ হচ্ছে না যে আপনাকে সমস্যা হবে। এখানে আপনি ভালোভাবে জব ডিসক্রিপশনটা পড়বেন, পড়ার পর আপনি বুঝবেন, বুঝার পর আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনি এটা পারেন। আপনি যদি মনে করেন যে আপনি এটা পারবেন, তাহলে আপনি এটাতে অ্যাপ্লাই করবেন। তো যারা বুঝতে পারেন না বা কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো জিনিস জানার বা এসইও রিলেটেড কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত এই চ্যানেলে এই এসইও বা ফ্রিল্যান্সিং রিলেটেড আমি টিউটোরিয়াল দিব। তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।